আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার রেসিপিটি হচ্ছে মুগ ডাল দিয়ে আমি মাছের মাথা মুড়ি ঘন্ট করব। আমি আজকে নিয়েছি মুগ ডাল 1 কাপ। আমি সেটা ইন্ডাকশনে এখন ভেজে নিব। আমি ইন্ডাকশনের উপরে কড়াইয়ে ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভাজব। ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি পানির ভিতরে ঢেলে দিব। আধা ঘন্টা রেস্টে রাখবো যাতে ডালটা ফুলে যায়। এখন পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি। এটা ভিজতে থাকুক, আমি অন্য উপকরণগুলো ঠিক করে নিই। আমি এই মুগ ডালটা রান্না করব। মুগ ডালটার মাছের মুড়ো হচ্ছে কাতলা মাছের মুড়ো দিয়ে আমি এই ডালটা রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন। কাতলা মাছের মুড়োটা ভেজে নিচ্ছি, তার সঙ্গে আমি কয়েক টুকরা মাছও দিয়ে দিয়েছি। আর যে সমস্ত উপকরণ নিয়েছি এই দেখুন, এগুলো এখানে। এবার আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি মুড়ি ঘন্ট করব। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছুটা বলতে 1 বাটি। এটা ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মশলা অ্যাড করব। আমি দিব রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে, কাঁচা লঙ্কা ও ধনে পাতা বাটা 1 চামচ এবং জিরা বাটা 1 চামচ। সেই সঙ্গে দিব লবণ 1 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ এবং হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2টা তেজপাতা, দারুচিনি, লবঙ্গ 3টা আর এলাচ 2টা। সেই সঙ্গে আমি দিয়ে দিব কিছুটা টমেটো। টমেটোটা দিলে এই মুড়ি ঘন্টটার স্বাদ অসাধারণ হয়। আপনারা পারলে স্কিপ করতে পারেন, আমি ভালো লাগলো বলে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন উঠিয়ে নিয়েছি, কতটা ফুলে গেছে। এই ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিব। মুগ ডাল দিয়ে এই মুড়ি ঘন্ট আপনারা যে কোনো মাছের, বড় মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। আমি কাতলা মাছ দিয়েছি, রুই মাছ, আরও অনেক বড় মাছ আছে, সেইগুলো দিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন। দেখুন এই ডালটা আস্তে আস্তেই থাকতে হবে, বেশি গলানো যাবে না, তাহলে মুগ ডালটা দেখতে ভালো লাগবে না মুড়ি ঘন্টটা। এই জন্য এখন আমি পানি দিয়ে দিব। একটু পাতলা পাতলাই রাখবো, সেই জন্য আমি আরেকটু পানি অ্যাড করব। তার ভিতরে আমি এখন 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এর ফ্লেভারটা সুন্দর আসে এবং দেখতেও সুন্দর দেখায়। আর এ পর্যায়ে দিয়ে দিব মাছের মুড়োগুলো আর সেই সঙ্গে মাছগুলো। ঘন্টটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি লবণ চেক করে দেখব লবণটা হয়েছে কিনা। সামান্য কম আছে, আমি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া। এটা দিলে মুড়ি ঘন্টটা আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায়, তাই এটা অবশ্যই দিবেন। আর আপনারাও এই রান্নাটা বাসায় ট্রাই করবেন। এখন মশলাটা মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের সামনে আসছি। মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের সামনে চলে এসেছি। এই দেখুন গাইজ, ডালগুলো পারফেক্ট আছে এবং মাছের মুড়োগুলো এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর টেস্টটা এত দারুণ হয়েছে, লোভনীয় স্বাদের। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর আপনারা আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার সঙ্গে থাকুন। প্রতিনিয়ত আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।